সাহেব, দূরে জঙ্গল ঘেরা যে গ্রামটা দেখেছেন, সেই গ্রামে আমার বাড়ি ছিল। আমার বাবা সেই গ্রামে চাষবাস করে আমাদের পরিবারের সকলের পেট চালাতেন। জানেন, গ্রামের সকলে আমার বাবাকে ভীষণ সম্মান করত, আর করবে নাই বা কেন। আমার বাবার সততা গ্রামের সকলের কাছে উদাহরণ ছিল। তারা সবাই আমার বাবাকে দেবতা তুল্য পুজো করত। বলতে পারেন, সাধারণ একটা চাষি হওয়া সত্ত্বেও গ্রামের প্রধানের চেয়েও বেশি সম্মান পেতেন আমার বাবা। আমার ছোটবেলাটাও খুব শান্তিতে কেটেছে। মা বাবার ভালোবাসা, আদর সবই পেয়েছি। আমার এখনো মনে আছে, জানেন, আমাদের গ্রামে একটা পুরনো মন্দির আছে, আর ঠিক সেই মন্দিরের গা লাগোয়া একটা খুব প্রাচীন বট গাছ আছে। সেই বট গাছটার ঝুড়িগুলো এমনভাবে নিচে নেমেছে যেন মনে হবে একটা দোলনা ঝুলছে। আমি রোজ বিকেলে বাবার সাথে মন্দিরে যেতাম ওই দোলনা ঝুলবার জন্য। সত্যি ছোটবেলাটা দারুণ কেটেছিল আমার। খুব খুব সাধারণ, কিন্তু খুব শান্তিতে। কিন্তু তখন আমি বুঝিনি যে আমার এই শান্তি ক্ষণিকের আত্মীয়। একদিন আপনাদেরই মতো কিছু পুলিশ আমার বাড়িতে এলো। তারা আমার বাবাকে হাতকড়া পরিয়ে ধরে নিয়ে চলে গেল। আমি প্রথমে বুঝতে পারলাম না। আমি ভাবলাম যে বাবার সাথে ওই কাকুরা বোধহয় লুকোচুরি খেলছে বা ধরাধরি খেলছে। তারপর দেখছি আমার মা কেমন জানি ওই পুলিশদের হাতে পায়ে ধরছে আমার বাবাকে ছেড়ে দেওয়ার জন্য। আমার মা কাকুতি মিনতি করছিল, কিন্তু কিন্তু কোনো লাভ হয়নি। আমার বাবা চলে গেল। ওই গ্রামের প্রধান আমার বাবার প্রতিপত্তি, সম্মান সহ্য করতে পারতো না, আর তাই সে মিথ্যে মামলা দিয়ে আমার বাবাকে জেলে পাঠালো। কিন্তু আমার বাবা সেই অপমান, জেলের সেই অত্যাচার সহ্য করতে না পেরে একদিন জেলের মধ্যেই প্রাণ ত্যাগ করলেন। বাবার মৃত্যুর খবর শুনে তার 3 মাসের মধ্যে আমার মাও আমাকে একা ফেলে চলে গেল। তখন কত বয়স হবে আমার? ধরুন 6 কি 7। আর ওই 7 বছর বয়সে আমি মা বাবাকে হারিয়ে অনাথ হয়ে রাস্তায় ঘুরছি। হ্যাঁ, ঠিক রাস্তায় ঘুরছি। কেন? কারণ ওই গ্রামের প্রধান নিজের ক্ষমতা, নিজের প্রতিপত্তি লাগিয়ে আমাদের বাড়ি, আমাদের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিল। আমাদের সবকিছু কেড়ে নিল। আর আমার বাবার মাথায় অসৎ হওয়ার দোষ চাপিয়ে সারা জীবনের জন্য তার সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দিল। সেই সময় পেটে খিদে, শুকনো গলা নিয়ে
আমি রাস্তায় রাস্তায় ঘুরছি, ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গিয়ে সেই পুরনো মন্দিরের পাশে সেই প্রাচীন বট গাছটার তলায় গিয়ে চুপচাপ বসে আছি আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল, কিন্তু কিন্তু কেউ কেউ আমাকে এক ফোঁটা জলও দেয়নি। যখন রাত গড়ালো, খিদের জ্বালায় আমার পেটটা জ্বলে পুড়ে যাচ্ছিল, আর সেদিন প্রথম আমি বুঝলাম যে খিদের জ্বালা কতটা ভয়ঙ্কর জ্বালা। আমি আমি সহ্য করতে পারছিলাম না। আমার কাছে খাওয়ার মতো কিচ্ছু ছিল না। আমি সেই বট গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কেউ আমাকে এক টুকরো খাবারও এনে দেয়নি। হঠাৎ হঠাৎ দেখি রাস্তার উপর দিয়ে একটা কুকুর এক টুকরো ছেঁড়া রুটি নিয়ে যাচ্ছিল। আমি আমি খিদের জ্বালায় পাগল হয়ে গেছিলাম। আমি আমি তখন না পেরে আমার হাতের কাছে একটা ইট নিয়ে ছুঁড়ে মেরেছি। সেই কুকুরের মুখ থেকে ছিঁড়ে পড়ে যাওয়া সেই ছেঁড়া রুটির টুকরোটা আমি খেয়েছি দারোগা বাবু, আমি খেয়েছি। হ্যাঁ, আর বিশ্বাস করুন, সেদিন ওই রুটির টুকরো খেতে খেতে আমি জীবনে আমি একটা শিক্ষা পেয়ে গেছিলাম। কেউ কেউ তোমার জন্য কিচ্ছু করবে না, তাই যদি নিজের অধিকার পেতে হয় তাহলে ছিনিয়ে নিতে হবে, আর যদি বাঁচতে হয় তাহলে মারতে শিখতে হবে। হ্যাঁ, এটাই আমাদের জীবন। আমাদের মতো সমাজের বিতাড়িত করা ব্যক্তিদের এটাই জীবন। হ্যাঁ, এটাই আমাদের জীবন।